নমস্কার সবাইকে। আজকে জ্যৈষ্ঠ মাসের ১৯ তারিখ বুধবার। তো আজকে তোমাদের যে বিষয়টা নিয়ে কথা বলবো, আসলে সেটা পরে বলি। আগে কয়েকটি প্রশ্নের উত্তর তোমাদের দিয়ে নিই। বেশ অনেকে কিন্তু জিজ্ঞেস করো যে আমার বাড়ি কোথায়। তো আমার বাড়ি কিন্তু রানাঘাটে। রানাঘাটে পরের একটা স্টেশন আছে কুপাস হল্ট, মানে বনগাঁর দিকে যেতে গেলে। তো এই কুপাসেই কিন্তু আমার বাড়ি। আর একজন দাদাভাই আমাকে জিজ্ঞেস করেছে যে সে নাকি কোথা থেকে চারা নিয়েছে। যাই হোক, তাকে নাকি হাইব্রিড বলে কিন্তু লেট চারা দিয়েছে। তো সেই ভাই জিজ্ঞেস করছে যে এখন গাছ তার ঠিক আছে, কিন্তু তার গাছে কি বর্ষায় কি ফুলে কি দাগ হয়। তো সেই বিষয়ে এটা নিয়েই জিজ্ঞেস করেছিল। তো যাই হোক, আমি বলে রাখি, দেখো, এই বর্ষার সময় কিন্তু মানে দাগ সব ক্ষেত্রেই হয়, দাগ যে হবে না এরকম কোনো কথা না। অনেক ক্ষেত্রে বিভিন্ন জিনিসের ক্ষেত্রে কিন্তু দাগ হয়। অ্যাকচুয়ালি মানে হচ্ছে তোমার অতিরিক্ত গরমের জন্য কিন্তু দাগ হতে পারে। তারপর হচ্ছে এই বর্ষায় মানে দাগ হচ্ছে হবেই, শীত গ্রীষ্ম বর্ষায় তিনটে সময় কিন্তু দাগ হবে, কিন্তু শীতে একটু দাগের পরিমাণটা বেশি থাকে। যে কারণে মূলত ফুলে কুয়াশার জলটা লেগে থাকে, আর সেই জলটা মানে এক এক সময় এক এক ওয়েদার থাকে। তো তো সেই জলটা কিন্তু শুকাতে পারে না, সেই ক্ষেত্রে কিন্তু দাগ হয়। ওই একটা ফুল থেকে কিন্তু আরও বেশ কিন্তু গাছের ফুলে কিন্তু দাগ হয়। তো তোমার দাগ হবে, কিন্তু কি তোমার ওষুধ দিয়ে কিন্তু ট্রিটমেন্ট করে কিন্তু রাখতে হবে। ফুল মানেই দাগ, দাগ হবেই, এরকম একটা ব্যাপার। যেহেতু ফুল জিনিস, তা থেকে দাগ হবেই। তো যাই হোক, আর একটা সবথেকে বড় যেই ব্যাপারটা তোমাদের বলি, আরেকজন ভাই আমাকে কমেন্ট করেছিল। মূলত তার গাঁদা গাছের মানে কড়ি কিন্তু ফেটে যাচ্ছে। এই কড়ি ফাটার ক্ষেত্রে মানে ওইটা মূলত মানে এই জাতটা আমি যখন প্রথম এনে এনে করতাম, সেই ক্ষেত্রেও কিন্তু মানে ওই জাতটা বলতে এই কড়ি ফাটা জাতটা, তো সেটাও কিন্তু মূলত ওইটা হচ্ছে ভিটামিনের ঘাটতিতে কিন্তু হয়। মানে ওইটা একটা আলাদা ধরনের একটা ভিটামিন। আমি সেই ভিডিওটা দিয়েছিলাম, আবারও আপনাদের ছোটো করে একটা ভিডিও করে কিন্তু দিয়ে দেবো, যে কোন ওষুধটা দিলে কিন্তু ওই কড়ি ফাটা বা ফুলের ন্যাচারাল কালারটা, মানে এই সমস্ত, আর এই ফুলের যাতে পুরো গোল হয়, এই টাইপের কিন্তু সমস্যাগুলো সমাধান কিন্তু করে দেবে। আর মেন যে বিষয়টা তোমাদের বলবো, সেটা মূলত এই যে দেখতে পাচ্ছ, আমাদের এই পাশে যে শীতের গাদা লাগানো ছিল যে জমিটা, সেই জমিটা কিন্তু আজকে সম্ভবত চাষটা দিতে পারলাম। যেহেতু মানে বেশ কয়েকদিন ধরে চেষ্টা করছিলাম, তারপরে যেহেতু পাখির বাসা ছিল। আর তোমাদের বলে রাখি, আগের দিনের ভিডিওতে তোমাদের দেখিয়েছি যে লাস্ট একটা কিন্তু বাচ্চা ছিল। তো আজকে এসে যখন সকালবেলা এসেছি চাষ দেবো, তার আগে যখন এসেছি সকালবেলা, তো তখন দেখলাম কি যে ওই একটা বাচ্চাও কিন্তু নেই। তো মূলত সব বড় হয়ে গেছে আর সব কিন্তু উড়ে চলে গেছে। তো যাই হোক, এই জমিটা কিন্তু চাষ দিলাম। আর এই জমিটা চাষ দেওয়ার মেন একটাই কারণ, যে এবার থেকে তোমরা বিভিন্ন মানে এই যে একজন ভাই যে আমাকে কমেন্ট করেছে যে দাদা বা হাইব্রিড বলে লেট গ্যাদার জাত নাকি দিয়ে দিয়েছে তাকে। যাই হোক, মানে এইবার থেকে আমার কাছ থেকে এই যে পাবে, আমি মেন কথা হচ্ছে আগে তোমাদের করে দেখাবো, যে যেটা দেখাবো সেম সেটাই কিন্তু তোমাদের দেবো। তো যাই হোক, এর জন্য কিন্তু জমিটা চাষ দেওয়া। আমাদের আরও একটা জমিতে মাদার করা আছে, কিন্তু মানে যেহেতু সেই জমিটা একটু নিচু টাইপের, সেই জমিতে কিন্তু মানে বেশ মাদারগুলো কিন্তু মরছে এখন। আর এই দেখতে পাচ্ছ হলুদটা, দেখো, এই ফুলটা রেখে দিয়েছি তোমাদের জন্য, যে এইটা পুরোপুরি ফুটুক। এখনও কিন্তু তার গোল শেপটা কিন্তু আসেনি। আর এইটা কিন্তু আসলে গোল শেপটা কিন্তু আসবে না, জানি না কতটুকু তোমাদের কাছে গোল লাগছে, কিন্তু এটা পুরোপুরি কিন্তু গোল না। মানে এটা হচ্ছে ওই ভিটামিন ইউজ করলে তারপরে কিন্তু মূলত, আর এখনও সবুজ সবুজ এটা আরও সুন্দর ন্যাচারাল কালারটা আসবে, যেটা মূলত পারফেক্ট যে হলুদটা, সেটা বাসন্তীর যে হলুদটা, সেই কালারটা কিন্তু পুরোপুরি আসবে। যাই হোক, এখনও সবুজ সবুজ রয়েছে। তো ফুল কিন্তু এরকম হবে, মানে এইগুলো তুলে ফেলবো, মানে এইগুলো সব এই কেটে ফেলতে হবে এই কড়িগুলো। আর এই মাটি দেওয়া কিন্তু চলছে। তো যাই হোক, তোমাদের জন্য করছি লাল এবং হলুদ এই দুটোই। দেখো, লাল ক্ষেত্রে লাল কিন্তু সবাই করে, সেক্ষেত্রে আমি কিন্তু হলুদটা নিয়ে একটু বেশি কাজ করছি। লালেরটা ভালো হবে, আমি গ্যারান্টি দিয়ে বলবো। আর হলুদটা তো আমি যেরকম দেখাবো সেরকমই হবে, তার থেকে না বেশি হবে, তার থেকে না কম হবে। আর একটা কথা কি, যে আমি একটা জিনিস দেখেছি, যে মূলত যারা চারার ব্যবসা করে বা চারার কিছু করে, তারা কিন্তু মূলত এই চারা আপনি পয়সা দিয়ে নেবেন, তারপরে কিন্তু তাদের সাথে মোটামুটি সম্পর্ক কিন্তু শেষ। কিন্তু আমার সাথে আপনারা কন্ট্যাক্ট রাখবেন। আমি চাষে মানে চারা সেলের সাথে সাথে কিন্তু আপনাদের কীভাবে ট্রিটমেন্ট করবেন, কীভাবে কী করবেন, সেগুলোও কিন্তু বিস্তারিত বলে দেবো। তো যাই হোক, এটাই আপনাদের দেখানোর ছিল। তো চলো, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।